এখানে অক্ষর লেখা আছে আদি পুস্তক 17 অধ্যায়ের 15 পদ ঈশ্বর বলছে। কি বলছে? খুব ইম্পর্টেন্ট বিষয় বলছে, পড়বো। ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার স্ত্রী সারাকে আমি এক নতুন নাম দেব। হালেলুয়া। আমরা কতজন আব্রাহামকে চিনি? আব্রাহামকে চিনি আমরা? আব্রাহামকে চিনি? অনেকজন হাত তুলছে, অনেকজন তুলছে না। আব্রাহাম হচ্ছে আদমের পর, কিছু সৃষ্টির পর ঈশ্বর ইনাকে আশীর্বাদ দিতে করেছিল যে তোমাকে আমি এমন আশীর্বাদ করব, আকাশের তারা আর পৃথিবীতে যত বালু আছে যেরকম গুণা যায় না, এরকম তোমার পরিবারকে আমি করব। আমেন। ঈশ্বর বলেছিল, কি বলেছিল? যে আব্রাহাম, তোমার এমন একটা পরিবার বানাবো, এমন একটা গোষ্ঠীকে বানাবো, আকাশের তারা যেরকম গুণা যায় না আর যেরকম বালি গুণা যায় না, সেরকম তোমার পরিবার বানাবো। আমেন। হালেলুয়া। আপনি বুঝতে পারছেন আমার কথা? কিন্তু যখন সে বলেছিল পরিবার কি করে উৎপন্ন হবে, বিবাহ হবে, ওয়াইফ যখন তার স্ত্রী যখন সন্তান দেবে তখন আমাদের পরিবার বাড়বে। আমেন। কিন্তু তার ওয়াইফ বদ্দা ছিলেন। কি ছিলেন? বদ্দা ছিলেন। কিন্তু ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আকাশের তারার মতো আর পৃথিবীর বালি যেরকম গুণা যায় না, সেরকম আমি তোমার পরিবার দেবো। আর তার ওয়াইফ বদ্ধা আছে। তাহলে যখন ঈশ্বর তাকে কথাটা বলছে, তার কি পরিস্থিতি হতে পারে? যখন আপনার জীবনে আমি এখানে প্রার্থনা করি তুমি এক সপ্তাহে ভালো হয়ে যাবে, আজকে ভালো হয়ে যাবে, অনেকজন বিশ্বাস করে না, অনেকজন করে। যারা করে তারা আশীর্বাদ নিয়ে যায়, যারা করে না দেবে তারা ঘুরিয়ে যাচ্ছে। আমেন। হালেলুয়া। ঠিক তো? জয় যিশু। তার জন্য ঈশ্বরের বাক্য কিছু বলছে আপনার জীবনে, বলছে প্রতিশ্রুতি পুত্র ইসহাক। পড়ব। ঈশ্বর আব্রাহামকে বললেন, ঈশ্বর আব্রাহামকে বলছেন, তোমার স্ত্রী সারাকে আমি এক নতুন নাম দেব। বলছে তোমার স্ত্রী সারাকে এক নতুন নাম দেব। তার নতুন নাম হবে সারা, অর্থাৎ রানী। বলছে তার নতুন নাম হবে সারা, অর্থাৎ সেই সারার অর্থ হচ্ছে রানী। আমি পুরো বাক্য যাবার আগে যারা স্বামী স্ত্রী প্রভুতে আছে তাদের কথা বলছি। আপনি যদি প্রভুতে আছেন আর আপনার ওয়াইফ যদি প্রভুতে আছে আর ঈশ্বরকে নির্ভরশীল, তো ঈশ্বর আপনার স্ত্রীকে একটা নতুন নাম দিতে পারে। আমেন। একটা নতুন নাম দিতে পারে। জয় যিশু। তাই জন্য বলছে সারা অর্থাৎ তুমি রানী, তারপর আমি তাকে আশীর্বাদ করব। ঈশ্বর বলছে আমি তাকে আশীর্বাদ করব, তাকে একটি পুত্র দেব। বলছে তাকে আমি একটি পুত্র দেব, এবং তুমি হবে সেই পুত্রের পিতা। বলছে তুমি হবে সেই পুত্রের পিতা। সারা হবে বহু নতুন জাতির মাতা। বলছে সারা হবে অনেক জাতির মাতা। সারা থেকে আসবে বহু জাতি, বহু রাজা। বলছে সারা থেকে আসবে বহু জাতি, বহু রাজা। অনেক জাতি সৃষ্টি হবে আর সেই জাতি থেকে অনেক রাজা তৈরি হবে, রাজা। আমেন। ঈশ্বর যখন আশীর্বাদ করে এরকমই করে। আমেন। আর তারপর কি বলছে? বলছে ঈশ্বরকে যে তিনি মান্য করে, বলছে ঈশ্বরকে যে তিনি মান্য করেন, এই কথা বুঝবার জন্য, বলছে এই কথা বুঝবার জন্য আব্রাহাম আভূমি মাথা নত করলেন। বলছে আভূমি মাথা নত করলেন। ঈশ্বর আব্রাহামকে খুব ভালোবাসতো। কেন? সে ধার্মিক ছিলেন, সে প্রতিদিন ঈশ্বরের সেবা করতেন। আপনাদের মতো নয়, বৃহস্পতিবারে আসবো না রবিবারে আসবো, রবিবারে আসবো না তো বৃহস্পতিবারে আসবো না।
আজকে জল হচ্ছে আসবো না, কালকে এটা হচ্ছে আসবো না, এরাম নয়। ও ধার্মিক, সব সময় ঈশ্বরের উপাসনা করতো, আর ধার্মিক বলে ঈশ্বর তাকে একটা আশীর্বাদ করছে। করবো তারপর কিন্তু তিনি নিজের মনে হেসে বললেন, আর যখন তাকে সেই আশীর্বাদ করছে, ঈশ্বর যে তিনি মান্য করেছিলেন, তাই তো, এই কথা বোঝবার জন্য অব্রাহাম ভূমিতে মাথা নত করিলেন। তারপর কি বলছে? কিন্তু তিনি নিজের মনে হেসে বললেন, যখনই তাকে এই আশীর্বাদ দিয়েছে, যখন বলছে তুমি বহু জাতি, তোমার বহু জাতি হবে, অনেক কিছু হবে, আর যখন বলেছে, আর সে তার সামনে, ঈশ্বর সামনে নত হয়ে সে কি করছে? কিন্তু তিনি নিজের মনে হেসে বললেন, সে নিজে নিজে হেসে ফেললো। আমার 100 বছর বয়স। কত বছর বয়স? 100 বছর। এক সপ্তাহ আসছি, 2 সপ্তাহ আসছি, প্রভু তুই আমায় দিচ্ছিস না, বা প্রভু তুমি আমায় দিচ্ছ না, অন্য জায়গায়। ঈশ্বরের 100 বছর ধরে সেবা করছে, তার মধ্যে তাকে কত লোক বলছে তুমি যার ঈশ্বরের সেবা করো সে তোমায় বাচ্চা দিতে পারে না, কে অনেক রকম বলেছে, বা আপনারা যতজন প্রার্থনায় আসেন সব করে যারা সুস্থ হচ্ছেন না। হালেলুয়া, একবার ঈশ্বরের জোরদার তালি। আজকে অনেক ব্যক্তি আছে, আজ এলো কাল এলো না, আজকে পেলাম তো ঈশ্বর, পেলাম না তো ঈশ্বর নয়। আমেন। 100 বছর ধরে, 100 বছর ধরে সেই ঈশ্বরের সেবা করতো, আর যখন সেবা করলো, যখন তাকে বলছে তোমার অনেক পরিবার হবে, অনেক গোষ্ঠী হবে, অনেক রাজা হবে, আর সে বলছে আমার 100 বছর বয়স। কত বছর বয়স? 100 বছর বয়স। আর তখন সে মনে মনে হাসছে, আর তারপর বলছে আমার আর সন্তান হতে পারে না। বলছে হে ঈশ্বর, আমার আর সন্তান হতে পারে না, এবং সাহারার 90 বছর বয়স। আর সারি, সে সারি কি বলছে, তার ওয়াইফের আবার 90 বছর বয়স, স্বামীর 100 বছর আর স্ত্রীর 90। আর তারা ঈশ্বরের কথা শুনে হাসছে। আমি যখন প্রফেসি করি, আমি যখন প্রার্থনা করি, আমি যখন বাক্য শেয়ার করি, অনেকজন মনে মনে হাসে, অনেকজন অনেক রকম কথা বলে, কিন্তু যখন ঈশ্বরের সাথে কথা বলছে আর তারা ঈশ্বরের কথাকে অমান্য করে হাসছে, তারপর কি বলছে? বলছে সে সন্তানের জন্ম দিতে পারবে না। বলছে সে তো 90 বছর বয়স হয়ে গেছে, সন্তান দিতে পারবে না। তখন আব্রাহাম ঈশ্বরকে বলল, আশা করি ইসরায়েলে বেঁচে থেকে আপনার সেবা করবে। বলছি ইসরায়েল বেঁচে থেকে আপনার সেবা করবে। তারপর ঈশ্বর বললেন না। ঈশ্বর বলছে না, আমি বলছি যে তোমার। আমি বলে দিই ইসমাইল কে? হ্যাঁ, এর একটা চ্যাপ্টার আছে, পরে শোনাবো আপনাদের। কিন্তু যখন বলছে ইসমাইল সেবা করবে তোমার, ঈশ্বর বলছে না, আমি পাপ জিনিস পছন্দ করি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাকে আশীর্বাদ করব। যে ঈশ্বরের সেবা করবে তাকেও মানুষ ছিল, কিন্তু আমি তোমায় একটা সন্তান দেব, যে সন্তান পাপ দ্বারা নয়। অব্রাহামের সঠিক স্ত্রী হচ্ছে, প্রথম স্ত্রী হচ্ছে কে? সারা। আর বলছে তাকে দেবো। তারপর ঈশ্বর বললেন না, আমি বলছি যে তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে। ঈশ্বর বলছেন না, ও নয়, আমি বলছি তোমার স্ত্রীর একটা পুত্র হবে, তুমি তার নাম দেবে ইসহাক। বলছে তার তুমি নাম দেবে ইসহাক। তার সঙ্গে আমি আমার চুক্তি সম্পাদন করব। আমি একটা চুক্তি করব। কি করব? কি করব? জোরে বলবো, কি করব? চুক্তি বাঁধলাম। চুক্তি মানে ভাষা, ভাষা মানে বাংলায় স্বীকারোক্তি। আপনি যেদিন বাপ্তিস্ম নিয়েছেন সেই দিন ঈশ্বরের সাথে আপনি একটা চুক্তি করেছেন, প্রভু যতই পরিস্থিতি খারাপ হোক আমি তোমার সেবা করব।
আমেন, হালেলুয়া। যতই কষ্ট হোক প্রভু আমি তোমাকে ছাড়বো না। সেই চুক্তি, সেই ভাষা ঈশ্বর আব্রাহামের সাথে করেছিল। আপনার সাথে যদি সেই চুক্তি করা থাকে, আপনাকে যতই লাঞ্ছনা দিক, যতই গঞ্জনা দিক, আপনি ওই যদি চুক্তির মধ্যে আছেন, তাহলে আপনি আশীর্বাদিত হতে চলেছেন। হালেলুয়া, বলবো আমি ঈশ্বরের সঙ্গে তার রক্তের সাথে একটা চুক্তি করেছি। এসে আমার জন্য মরেছে, আমার জন্য কবরে গিয়েছিল, কথা বলছে। তারপর তার সঙ্গে ওই চুক্তি এমন হবে যা তার উত্তর পুরুষগণের সঙ্গে ও চিরকাল বলছে। এই চুক্তি শুধু আব্রাহামের সাথে নয়, আব্রাহামের ছেলের সাথে নয়, যত পুরুষ তৈরি হবে সেই চুক্তি আমার সাথে থাকবে। আমেন। আমরা আব্রাহামের লোক আছি না রে? এই চুক্তির মধ্যে আছি না রে? আমেন। তারপর তুমি ইসমাইলের কথা বলেছো এবং আমি সে কথা শুনেছি। বলছে তুমি তো সে কাজের যে ছেলে হয়েছিল, কাজ করে তার যে ছেলে হয়েছিল, তাকে, তার কথা তুমি আমায় বলেছো, আমি শুনেছি। তারপর তার বহু বলছে আমি তাকে আশীর্বাদ করব। বলছে আমি তাকে আশীর্বাদ করব। তার বহু সন্তান সন্ততি হবে। তারও বহু সন্তান সন্ততি হবে। 12 জন মহান নেতার পিতা হবে। বলছে সে 12 জন নেতার পিতা হবে। তার পরিবার থেকে সৃষ্টি হবে এক মহান জাতি। তার থেকে সৃষ্টি হবে একটা মহান জাতি। হালেলুয়া। তারপর কিন্তু আমি ইসহাকের সঙ্গে চুক্তিবদ্ধ হব। বলছে কিন্তু আমি ইসহাকের সাথে যে চুক্তি করেছি, ইসমাইলের থেকে ভালো চুক্তি করেছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই চুক্তি পবিত্র চুক্তি। তারপর সারার যে পুত্র হবে, বলছে সারার যে পুত্র হবে, সেই হবে ইসহাক। বলছে সেই হবে ইসহাক। পরের বছর ঠিক এই সময় বলছে আজকে যে বলছি আমি, পরের বছরে তোমার 100 বছর বয়স, তোমার ওয়াইফের 90 বছর বয়স, তার মধ্যে আমি ঈশ্বর আমি পারি এই মাসে, এই দিনেতে, সামনে মাসে তোমার ওয়াইফের কোলেতে, তোমার সারার কোলেতে পুত্র থাকবে। আজকে যতজন সন্তানের জন্য এসেছো, লোক বলছে সন্তান হবে না, যদি বিশ্বাস করো যে প্রভু যদি আব্রাহামকে সারাকে সন্তান দিয়ে থাকে, তাহলে আমাকেও সে সন্তান দিতে পারে। আমেন, হালেলুয়া। বুঝতে পেরেছি? তারপর আব্রাহামের সঙ্গে কথা শেষ করে বলছে আব্রাহামের সাথে কথা শেষ করে ঈশ্বর উপরে স্বর্গে চলে গেলেন। সে স্বর্গে চলে গেলেন। ঈশ্বর কোথায় থাকে? কোথায় থাকে? হালেলুয়া। মানুষের সাথে কথা বলতে কোথায় আসে? সবাই মনে করছে ঈশ্বর পৃথিবীতে ঘুরে বেড়ায়। কে বলছে গাছ, কে বলছে এটা, কে বলছে ওইটা। ঈশ্বর পৃথিবীতে থাকে না। ঈশ্বর কিছু কিছু টাইমে তার দাসেদের প্রার্থনা দ্বারা আসে। আমেন, হালেলুয়া। আপনি কি বাক্য বুঝতে পারছেন? পাচ্ছেন?